শামীম ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের শুনানি সম্পন্ন। আওয়ামী রাজনীতিতে নতুন দুঃসংবাদ। চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিকল্প শক্তি গড়ে তুলতে হবে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে, মিয়া গোলাম পরোয়ার। সরকার গণতন্ত্রের বদলে জিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছে, নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপিতে যোগ দিলেন এবি পার্টি আপ, বাংলাদেশ বৈসার ৩০ নেতাকর্মী। হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান। ইসলামী ব্যাংকের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি, গ্রাহকদের ৫ দফা দাবি। প্রিয় দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। জুলাই আন্দোলনের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। ১৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করে শুনানি সম্পন্ন করে। শুনানিতে প্রসিকিউশন দাবি করে জুলাই আগস্টের আন্দোলন দমনের নামে নারায়ণগঞ্জে শামীম ওসমান ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে ১০ জনকে হত্যা করে। এসব ঘটনার প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এবং আদালতের কাছে অভিযোগ গঠনের আবেদন জানানো হয়েছে। রাষ্ট্রপক্ষ শুনানিতে বিভিন্ন তথ্য, উপাত্ত ও প্রমাণ উপস্থাপন করে। প্রসিকিউশনের বক্তব্য শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল আসামি পক্ষের শুনানির জন্য আগামী ২৩ এপ্রিল দিন ধার্য করেছেন। চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিকল্প শক্তি গড়ে তুলতে হবে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের তরুণদের শক্তিশালী করার মতো কার্যকর কোনো বিকল্প রাজনৈতিক শক্তি বর্তমানে নেই। তাই দেশের ভবিষ্যতের জন্য একটি নতুন বিকল্প শক্তি গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। তার মতে, জনগণ যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা প্রত্যাশা করেছিল, বাস্তবে তা প্রতিষ্ঠিত হয়নি। রোববার দুপুরে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় বিভিন্ন দল থেকে এনসিপিতে যোগদান সহ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। নাহিদ ইসলাম অভিযোগ করেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে জনগণের রায় ও গণভোটের চেতনা উপেক্ষা করা হয়েছে এবং দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন, দেশকে পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরে যেতে দেওয়া যাবে না। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ক্রমশ দলীয়করণের শিকার হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, বর্তমান পরিস্থিতিতে এক দলের পরিবর্তে আরেক দলের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ অবস্থায় দেশের ক্ষমতা কাঠামোর মৌলিক পরিবর্তন আনতে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে, মিয়া গোলাম পরোয়ার। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন মিয়া গোলাম পরোয়ার, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সেক্রেটারি জেনারেল। ১৯ এপ্রিল এক বিবৃতিতে তিনি বলেন, এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে এবং সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, নতুন নির্ধারিত দরে ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা এবং পেট্রোল ১৯ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তার মতে, জ্বালানির এমন খাতোয়ারি মূল্যবৃদ্ধি পরিবহন ব্যয় বাড়াবে, যার সরাসরি প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে। ফলে খাদ্যপণ্য সহ সব ধরনের দ্রব্যের মূল্য বৃদ্ধি পাবে এবং এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, জ্বালানির দাম বৃদ্ধির ফলে শিল্প কারখানার উৎপাদন ব্যয় বেড়ে যাবে, যা শেষ পর্যন্ত পণ্যের বাজার দামে প্রতিফলিত হবে। একই সঙ্গে কৃষি খাতেও এর প্রভাব পড়বে। সেচ, পরিবহন ও কৃষি উপকরণের খরচ বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ব্যয় বেড়ে যাবে, যা খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে তিনি সরকারের কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জোর দাবি জানান।
সরকার গণতন্ত্রের বদলে জিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছে, নাসিরুদ্দিন পাটোয়ারি। বর্তমান সরকার দেশে গণতন্ত্রের পরিবর্তে জিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, যিনি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক। 18 এপ্রিল রাজধানীর বিজয়নগরে এক গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এই মন্তব্য করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা তুলে ধরেন। সমাবেশে তিনি অভিযোগ করেন, নির্বাচনের মাধ্যমে জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যাশা করলেও বাস্তবে তা পূরণ হয়নি, বরং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, ব্যাংক, সংসদ, দুদক সহ দখল করা হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, বিভিন্ন স্থানে 11 দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষের অধিকার খর্ব করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের পরিবর্তে দলীয়করণ করা হয়েছে। জ্বালানি সংকট ও বাজার পরিস্থিতির উদাহরণ টেনে তিনি সাধারণ মানুষের দুর্ভোগের কথাও তুলে ধরেন। সমাবেশে আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন এবং জনদুর্ভোগ লাঘব, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি সংকট নিরসনের দাবি জানান। এনসিপিতে যোগ দিলেন এবি পার্টি আব বাংলাদেশ বৈসার 30 নেতাকর্মী। রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন বিভিন্ন সংগঠনের 30 জনেরও বেশি নেতাকর্মী। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আলী আহসান জুনায়েদ, রাফে সালমান রিফাত রশিদ এবং সানি আব্দুল হক। রোববার দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলীয় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই যোগদানের ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, এনসিপিতে যোগদানের ক্ষেত্রে কারো পূর্ব রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ নয়, বরং দলীয় আদর্শ মেনে কাজ করাই মূল বিষয়। তবে তিনি স্পষ্ট করে জানান, ফ্যাসিবাদ, গণহত্যা, দুর্নীতি, চাঁদাবাজি বা সন্ত্রাসের সঙ্গে জড়িত কেউ এই দলে জায়গা পাবে না। তিনি আরও বলেন, নতুনভাবে যুক্ত হওয়া নেতারা আগে থেকেই একই আদর্শে কাজ করছিলেন, শুধু প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। এখন তারা আনুষ্ঠানিকভাবে একত্রিত হয়েছেন। এ সময় দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়ন, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন এবং গণহত্যার বিচার নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। তিনি জানান, বিভিন্ন প্ল্যাটফর্মের নেতাদের এই যোগদান সেই বৃহত্তর লক্ষ্য পূরণেরই অংশ, যার মাধ্যমে জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণের পথ তৈরি হবে। হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর জন্য সরকার কাজ করছে। শুক্রবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট উদ্বোধনকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, এবার সরকার সীমিত সময়ের মধ্যেও হজ ব্যবস্থাপনায় কিছু উন্নতি আনার চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ফেব্রুয়ারির 18 তারিখ দায়িত্ব গ্রহণ করলেও হজের প্রস্তুতি তার আগেই সম্পন্ন হয়েছিল। ফলে বড় ধরনের পরিবর্তন আনার সুযোগ কম ছিল। তবুও সরকার প্রায় 12,000 টাকা পর্যন্ত হজের খরচ কমাতে সক্ষম হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। আগামীতে আরও ভালো ব্যবস্থাপনা নিশ্চিত করতে হজ যাত্রীদের খরচ ও ভোগান্তি কমানোর চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। হজ যাত্রীদের উদ্দেশ্যে তিনি দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানান এবং তাদের সুস্থভাবে দেশে ফেরার কামনা করেন। অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংকের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি, গ্রাহকদের 5 দফা দাবি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সামনে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধনের পর একই স্থানে পাল্টা কর্মসূচি পালন করে ইসলামী ব্যাংক ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ। দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। গ্রাহকদের পূর্বঘোষিত কর্মসূচি শুরুর আগে চাকরিচ্যুত কর্মীরা স্থান ত্যাগ করেন। এর আগে সকাল থেকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ইসলামী ব্যাংক সহ 6টি ব্যাংক থেকে চাকরিচ্যুত কয়েক হাজার কর্মী সেখানে অবস্থান নেন। পরে গ্রাহকদের সমাবেশে সভাপতি নুরুন নবী মানিক 5 দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে ছিল সংশ্লিষ্টদের গ্রেফতার, সম্পদ বাজেয়াপ্ত, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং বিতর্কিত আইন বাতিলের দাবি।
সমাবেশে গ্রাহকরা অভিযোগ করেন, কোনো অবৈধ গোষ্ঠীকে ব্যাংকে প্রবেশের সুযোগ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না এবং জোরপূর্বক নেওয়া মালিকানা ফিরিয়ে দিতে হবে। একই সঙ্গে তারা ব্যাংক দখল বন্ধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এই দাবিগুলো বাস্তবায়নে 15 দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।